আসসালামু আলাইকুম। আমি ফারহানা সুলতানা লিনু। আমি নেত্রকোনা জেলা প্রতিনিধি বিডব্লিউসিসিআই। বিডব্লিউসিসিআই এর কাছে আমি কৃতজ্ঞ, এসএমই ফাউন্ডেশনের কাছেও কৃতজ্ঞ। কারণ আমি নেত্রকোনায় আমার নারী উদ্যোক্তাদের আমি 2014 থেকে যখন আমি দায়িত্ব নিয়েছি, আমি যতবার চেয়েছি, যখনই চেয়েছি তারা আমাকে ট্রেনিং দিয়েছে এবং নেত্রকোনা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য যখন 2014-তে আমাকে যখন তারা প্রথম একটা নারী উদ্যোক্তা ট্রেনিং আমাকে দিল, আমি 4টা ট্রেড লাইসেন্স পেয়েছিলাম, যেটা আজকে আমি মানে গর্বের সহিত বলতে পারি যে আমাদের নেত্রকোনা শহরে শুধু মানে পৌরসভার ভিতরেই 200-250 ট্রেড লাইসেন্সের বা প্রায় 300 ট্রেড লাইসেন্স আছে পৌরসভার ভিতরে। সেটা গর্বিত। এটা আনুমানিক বললাম, আরও বেশিও হইতে পারে, কম হবে না, বেশি হবে। তো আমরা যখন কাজ করতে বেরিয়েছি 96-তে, তখন আমাদের নারীরা কম ছিল। এখন যখন নারীরা বের হচ্ছে দেখে ভালো লাগে যে আমার উদ্যোক্তারা বের হচ্ছে, বিডব্লিউসিসিআই বা সরকার, এসএমই ফাউন্ডেশন যে চাচ্ছে যে মেয়েরা বেরিয়ে আসুক। এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথা যে নারীরা বেরিয়ে আসতে হবে, কাজ মানে চাকরি করব না, আমরা চাকরি দিব। হ্যাঁ, তো সেটা আসলে আমার ক্ষেত্রে শুরু থেকে এটাই চিন্তা ছিল। কারণ যেহেতু আমি একটা স্পেশাল চাইল্ডের মা, সেই হিসেবে আমার আসলে বাইরে যাওয়ার কোনো পথ ছিল না যে আমি বাইরে যাই কোনো কাজ করব। তখন আমার ঘরমুখী কাজ। আর মানুষ বলে যে উদ্যোক্তা বাবা মা তৈরি করে, অনেকেরই উদ্যোক্তা বাবা মা ভাই বোন তৈরি করে। আমাকে কিন্তু আমার শ্বশুরবাড়ির সাপোর্টে আমি উদ্যোক্তা হয়েছি। আমার শ্বশুরবাড়ি আমাকে 100% সাপোর্ট দিয়েছে। তারা যে সাপোর্টটা যদি না থাকতো, সেটা আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আমাকে কখনো বাধাও দেন নাই, উনি আমাকে উৎসাহিতও করেন নাই। এখন যেটা করে, এখন আমার সন্তান আমাকে উৎসাহিত করে যে আমি করার জন্য। তো এই জন্য হচ্ছে কি যে প্রত্যেকটা ফ্যামিলিতেই সেজন্য একটা শিক্ষিত পরিবার কেন, আমাদের মানে একজন দার্শনিক বলছিলেন না যে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সেজন্য একটা শিক্ষিত একজন মায়ের বা পরিবারের দরকার এটার জন্যই। সেজন্য আমার শ্বশুর শাশুড়ি ওনারা আমার প্রতিভাটাকে, আমি অনেক সাজগুজ করতাম, সাজাতাম মানুষকে, আমি নকশি সেলাই করতাম, তো উনি ওই প্রতিভাটাকে উনি বিকশিত করেছেন আমার শাশুড়ি। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে উৎসাহ দিয়ে এই জায়গায় নিয়ে আসছেন। সেজন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। আজকে ওনারা নাই, ওনাদের আল্লাহ ওনাদের ভ্যাস নসিব করুক। আমি ওনাদের জন্য সবসময় সর্বাঙ্গিক, আমি সবসময় ওনারা আমার দোয়াতে থাকেন। আর আমি বলবো যে আমার আজকে 2024-এ এসে, আমি 2014-তে বিডব্লিউসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পরে 2024-এ এসে আমি আমার নেত্রকোনা নারী উদ্যোক্তার অনেক সংগঠন রয়েছে। করোনাকালীনে বেরিয়ে আসছে, আরও অনেক সংগঠন বা ইপি, তারপরে কি তৃণমূল, অনেক সংগঠন বেরিয়ে আসাতে হয়েছে কি অনেক নারীরা আসছে, কিন্তু মূল প্ল্যাটফর্মটা কিন্তু এসএমই ফাউন্ডেশন এবং উইমেন চেম্বার্সের মাধ্যমেই তার বেশি কাজ পাচ্ছে, ট্রেনিংগুলো পাচ্ছে। আমার এখানে যারা আছে, অনেকেই আছে যারা 4টা-5টা করে ট্রেনিং তারা করেছেন, কিন্তু তারা উপকৃত হচ্ছেন, এখান থেকেও উদ্যুক্ত হয়ে বেরিয়ে আসছেন। মানে যেরকম আমি ব্লক বাটিকে ট্রেনিং করানোর পরে ব্লক বাটিকে থেকেও বেরিয়ে আসছে কয়েকজন, মানে একদম ব্লক বাটিকের কাজ তারা করতেছেন। হ্যাঁ, সেভাবে। কারণ আমি আসলে কৃতজ্ঞ বিডব্লিউসিসিআই আমাকে তাদের যোগ্য মনে করার জন্য, এসএমই ফাউন্ডেশন আমাকে যোগ্য মনে করার জন্য। আমি 2টা প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞ আমার নেত্রকোনার নারী উদ্যোক্তাদের কাছে, যাদের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পাই। নেত্রকোনা জেলার নারী উদ্যোক্তা যেরকম মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন, আটপাড়া, আমাদের যে সদরের 10টা উপজেলায়, প্রত্যেকটা উপজেলায় কমপক্ষেও আমার 200-250 করে প্রত্যেকটা উপজেলায় নারী উদ্যোক্তাদের আমি ট্রেডের আওতায় আনতে পেরেছি। সেটা আমার একটা বড় পৌরসভাটা তারা শিক্ষিত মানুষ বলার সাথে সাথেই করেছে, কিন্তু একটা মানে গ্রামের যে মানে টেলারিং করে, সে একটা মেশিন নিয়ে সেলাই করে, তাকে আমি বুঝাইতে আমি পেরেছি যে তোমারও একটা ট্রেড লাইসেন্স দরকার, ইউনিয়ন পরিষদে তোমার নামটা, মানে তুমি যে একজন উদ্যোক্তা তোমার নামটা থাকা দরকার, তোমার এই জিনিসটা করা দরকার। সেজন্য আজকে যেমন আমার এই প্রোগ্রামে মোহনগঞ্জ থেকে আসছে, কলমাকান্দা থেকে আসছে, দুর্গাপুর থেকে। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে অনেক নারী উদ্যোক্তা বেরিয়ে আসছে যে আমাদের বের হওয়া দরকার। যেমন আমি 2016-তে আমি একটা মেয়েকে আমি, সে অনার্স পড়ে, একটা মানে গ্রামের মেয়ে, তাকে যখন করাইতে গেলাম, তাকে ট্রেড লাইসেন্স করাইছি, তার বাবা আমার বাসায় এসে বলতেছে পরে যে আমার মেয়েকে কেন বুটের ঘর, মানে আমাদের এই অঞ্চলে মানে ইউনিয়ন পরিষদটাকে বুটের ঘর বলে, যে বুটের ঘরে কেন আমার মেয়ের নাম উঠাইছেন, আমার মেয়েকে কি আমি বিয়ে দিতে পারবো?
তাকে বসায় বললাম যে আপনি বসেন, বসে আমি তাকে ওনার সঙ্গে আমি কিছুক্ষণ কাউন্সিলিং দিলাম যে আপনার মেয়ে যে পড়াশোনা করছে কিসের জন্য পড়াশোনা করতেছে, আপনি পড়াশোনা করতে দিচ্ছেন কেন? সে তো কলেজে আসতেছে, সরকারি কলেজে অনেক ছেলেদের মাঝখানে আসতেছে, কারণ শিক্ষিত তো করা লাগবে, নাহলে তো বিয়ে দেওয়া যাবে না। আমি ওইটাও তার দিতে হবে। সেটাও যেরকম বেগম রোকেয়া যখন বের হয়েছিল তখন অনেক বাধা ছিল, এখন এটা বাধা না। এটা হচ্ছে আপনার মেয়ে, তখন কী হবে যে কোনো ঋণ বা কোনো কাজ আসলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার মেয়েকে ডাকবে। ওই মেয়ে কিন্তু একজন উদ্যোক্তা, তার বিয়ে হয়েছে ঢাকায়, সে ঢাকায় কাজ করতেছে, নিজ উদ্যোগে কাজ করতেছে, ব্লক বাটিক করতেছে, করতেছে। তাকে কিন্তু আমি ঢাকায় যে আমাদের যে ট্রেনিংগুলো হয় বিডব্লিউসিসি, তার থেকে আমি তাকে করাইছি, সে এখন ভালো কাজ করতেছে। হ্যাঁ, সেটাই আমার মনে হয় যে এরকম আমি হাজার মানুষকে বের করতে পারি না। আমার মনে হয় আমার জানা মতে যে আমি 2-4জনকে আমি বের করছি, ওইটা দিয়ে আমি মনে করি যে আমার অনেক বড় পাওয়া। এই যে আজকে মোহনগঞ্জ থেকে অনেকে আসছে, এটাও আমার বড় পাওয়া যে একটা অনেকটা দূর জার্নি করে তারা এখানে আসছে এই ট্রেনিংটা করার জন্য। হ্যাঁ, আর আমাদের যে ট্রেনার আসছেন উনি অনেক ভালো, ওনার শেখানোটা আমার মনে হয় যে আমাদের এখানকার উদ্যোক্তারা এই আর্টিফিশিয়াল গহনাটা আমরা ঢাকা থেকে কিনে আনতে হইতো। আমার মনে হয় নেত্রকোনা থেকে 30 জন না বাইরোক, 10 জন হলেও বেরোবে যে এই কাজটা নিয়ে উদ্যোগ নিয়ে বেরোবে। কারণ আমি আমার উদ্যোক্তাদের নিয়ে আমি একটা কথা বলতে চাই, আপনারা কখনো কাউকে জেলাস করবেন না। আমি একটা কাজ করতেছি মিলিতভাবে করি, যে আমি এই কাজটা করি তুমি ওই কাজটা কর। একই কাজ যদি আমরা 30 জন ঝাঁপায় পড়ি তাহলে কিন্তু হবে না। যে আমি ক্রাউনটা তৈরি করবো, আপনারা ক্রাউনটা তৈরি করেন না। আমাদের মাঝে যদি মিলিতভাবে আমরা এই কাজটা করি, আমি গলার কানেরটা করব আর চুড়িটা তুমি করো, আমাদের মাঝে যদি ওইভাবে আমরা ভাগ করে নিই আমার মনে হয় অনেক সুন্দর হবে। শহরের ভিতরে আমরা যারা আছি আর মফস্বলে যারা আছি করতে পারি, ওইভাবেও করতে পারি। আর আমরা একে অপরের হাতটা ধরে রাখবো। এটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ট্রেনিংয়ে বলি যে আমি জামালপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চাই। আমি একদম ইন্ডিকেট করে আমি বলতে চাই জামালপুরকে, যে আমি জামালপুরের ঘাড়ে আমাদের নেত্রকোনা নারী উদ্যোক্তারা নিঃশ্বাস ফেলবে। যে জামালপুর তখন তারা চিন্তা করবে যে নেত্রকোনা আগায় আসছে, অনেক আগায় আসছে। 2014 থেকে 2024 অনেক আগাইছে। সেহেতু আরও আগানোটা আমি অন্তত হয়তো আমি জানি না আমি বাঁচবো কতদিন, কিন্তু আমি চাই যে আমার ছোট যে বোন মেয়েরা আছে তারা আগায় নিয়ে যাবে নেত্রকোনাকে, এবং নেত্রকোনার আমরা একে অপরের হাতটা ধরে আগাবো। অন্ততপক্ষে আমার হাতটা যদি কেউ ধরতে চায়, আমি ধরতে চাই সবার হাতই। আমি কাউকে হাত ফেলে দেওয়া যায় না। আমি আমার কাছ থেকে সবসময় তোমাদের সর্বাঙ্গিক সহযোগিতা, এটা আমি আজকে সবসময় কথা দিই, আজকেও কথা দিলাম যে আমি সর্বাঙ্গিক সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে।